হাই বন্ধুরা, আমি এখন চলে আসছি রাজা টঙ্কনাথের সেই রাজবাড়ি, যেখান থেকে তিনি রাজ শাসন কার্য পরিচালনা করতেন বা তার জমিদারি দেখাশোনা করতেন। কিন্তু বর্তমানে সেটা একটা ভুতুড়ে বাড়ি হয়েছে। এটাতে প্রবেশ করলে অনেকটা গা ছমছম করে। আর আরেকটা বিষয়, রাজা টঙ্কনাথের পূর্বপুরুষ কিন্তু কেউ জমিদার ছিলেন না। আসলে বর্তমানে রানীশঙ্কর সদর হতে 7 কিলোমিটার পূর্বে কাতিহার নামক জায়গায় গোয়ালা বংশীয় এক নিঃসন্তান এক জমিদার বাস করতেন। তিনি আসলে টঙ্কনাথের বাবা। সেই জমিদারের যে মন্দির ছিল সেখানে সেবায়িত হিসেবে কাজ করতেন বুদ্ধিনাথ, টঙ্কনাথের বাবা যিনি বুদ্ধিনাথ। গোয়ালা জমিদার এর কাশি যাওয়ার সময় তাম্র পাতে দলিল করে রেখে যান যে তিনি যদি ফিরে না আসেন তাহলে তার এই জমিদারের মালিক হবে তার মন্দিরের সেবায়েত বুদ্ধিনাথ। গলা জমিদার ফিরে না আসায় বুদ্ধিনাথ জমিদারের মালিক হন। জমিদার বুদ্ধিনাথের মৃত্যুর পর টঙ্কনাথ জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন। তৎকালীন ব্রিটিশ সরকার আস্থা অর্জন করার জন্য মালদুয়ার স্টেট গঠন। রাজা টঙ্কনাথ চৌধুরীর স্ত্রীর নাম ছিল জয়রামা শঙ্করী দেবী। রানী শঙ্করী দেবীর নাম অনুসারে মালদুয়ার স্টেট হয় রানী শঙ্কর। আমরা যদি ইংরেজ শাসনামলের বর্তমান ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর উপজেলা অবস্থিত মালদুয়ার পরগনার একজন জমিদার ছিলেন। তার পিতা ছিলেন বুদ্ধিনাথ চৌধুরী। বহুমাত্রিক জনকল্যাণ ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি চৌধুরী ও রাজা উপাধিতে ভূষিত হন। বুদ্ধিনাথের 3 ছেলে ছিল, রামনাথ, টঙ্কনাথ, গৌরাঙ্গনাথ। এর মধ্যে রামনাথকে অকাল মৃত্যু হয়। গৌরাঙ্গনাথ ছিলেন হাবাগোবা আর টঙ্কনাথ ছিলেন চতুর। বুদ্ধিনাথের মৃত্যু হলে টঙ্কনাথ জমিদারের দায়িত্বভার গ্রহণ করেন। টঙ্কনাথের স্ত্রীর নাম জয়রামা শঙ্করী দেবী। তাদের ছিল 3 ছেলে, কর্মনাথ চৌধুরী, রুদ্রনাথ চৌধুরী এবং শেষনাথ চৌধুরী। রাজা টঙ্কনাথ চৌধুরী খুব বড় মাপের জমিদার না হলেও তার আভিজাত্যের কমতি ছিল না। 1925 সালের 18 নভেম্বর তৎকালীন ব্রিটিশ গভর্নর হাউসে টঙ্কনাথ চৌধুরীকে ব্রিটিশ সরকার চৌধুরী উপাধিতে ভূষিত করেন। কথিত আছে টঙ্কনাথের আমন্ত্রণে তৎকালীন বড়লাট এবং দিনাজপুরের মহারাজা গিরিশনাথ রায় রানীশঙ্কর এলে আমন্ত্রিত অতিথিবৃন্দকে টাকার নোট পুড়িয়ে রীতিমতো রাজকীয় অভ্যর্থনা ও আপ্যায়ন করান এবং পর্যাপ্ত স্বর্ণালঙ্কার উপহার দেন। এর ফলে তৎকালীন ব্রিটিশ সরকার খুশি হয়ে তাকে চৌধুরী উপাধি দিয়ে দেন এবং দিনাজপুরের মহারাজা গিরিশনাথ রায়ের কাছেও তিনি রাজা উপাধি পান। আসলে রাজা টঙ্কনাথ 1911 সালে তৎকালীন বৃহত্তর দিনাজপুর জেলার মধ্যে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি দীর্ঘদিন বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। টানা 15 বছর তিনি জেলা বোর্ডের সদস্য ছিলেন ও প্রথম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি নিজ খরচে 2টি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা ও পরিচালনা করতেন। 4টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত অনুদান দিতেন। রাজা টঙ্কনাথ একটি ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করেন এবং 200 ছাত্রের থাকা খাওয়ার ব্যবস্থা স্কুলের উন্নয়নের সার্বিক দায়ভার গ্রহণ করেন। তার পিতা বুদ্ধিনাথ চৌধুরীর নাম অনুসারে প্রতিষ্ঠিত তৎকালীন বিএন ইনস্টিটিউট, যেটা ইংলিশ মিডিয়াম ছিল, বর্তমানে আমরা যা জানি সেটা হচ্ছে আনিশঙ্কর পাইলট উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। তিনি শিক্ষানুরাগী হিসেবে শুধু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেননি, তার লাইব্রেরিও ছিল বিভিন্ন বই সমৃদ্ধ। তার সংগৃহীত বিভিন্ন বই এখনও আমরা যদি দিনাজপুর সরকারি কলেজ ও কারমাইকেল কলেজ লাইব্রেরিতে সংরক্ষিত আছে। 1947 সালে 14 আগস্ট ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলে রাজা টঙ্কনাথ চৌধুরী 17 আগস্ট সপরিবারে ভারত চলে যান। তবে কথিত আছে রাজা মৌমাছির আক্রমণের শিকার হয়ে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কলকাতায় যান এবং 1938 সালে তিনি সেখানেই মারা যান। এই হচ্ছে রাজা টঙ্কনাথের ইতিহাস। আসলে এটা একটা পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি। এখানে প্রবেশ করা আসলে পরিত্যক্ত অবস্থায় আছে তো, তাই অনেকটা ভূতেরে মনে হয় এবং গা সিমসিম করে। চাইলে আপনারাও আসতে পারেন।